বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো আমি এতক্ষণ যে ওয়েব সিরিজটা দেখলাম সেটা হচ্ছে একেন বাবু, পুরোপুরি একেন বাবু, যেটা সিজন 8। তো আমার কাছে এটা প্রথম দেখা, কারণ আমি একেন বাবু সিরিজ একটাও দেখিনি এবং প্রথম দেখেছি, সেহেতু আমি অন্য সিরিজের সাথে এই সিরিজের তুলনা করতে পারবো না। তো অনেকে হয়তো নেগেটিভ রিভিউ দিয়েছে, অনেকে পজিটিভ রিভিউ দিয়েছে, কিন্তু আমার কাছে এটা অন্য ধরনের, অন্য মাত্রা দিয়েছে এই ওয়েব সিরিজটা। আর হইচই যতগুলো সিরিজ হয় সবগুলো কিন্তু বলতে গেলে একটু অন্য ধরনের ওয়েব সিরিজ হয়, যেমন রহস্যজনক হয়। এখানের মধ্যে বোরিং হবে না, আমি এইটুকু বলতে পারি। আর অনির্বাণদার অভিনয় দেখে যতটা দেখছি ততটা মুগ্ধ হয়ে যাচ্ছি, কারণ রঞ্জিত মল্লিকের পর যদি কোনো সাপোর্টিং অ্যাক্টার হয়ে থাকে সে হচ্ছে অনির্বাণ। যে কমেডি রোল করতে পারে, ভিলেনের রোল করতে পারে, সব ধরনের অভিনয় করতে পারে। তো এখানে সে মুখ্য চরিত্রে অভিনয় করছে এবং তাকে প্রথমবার আমি মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখেছি। আর আরও সিনেমাতে দেখেছিলাম কোনো চরিত্রে, ভিলেন চরিত্রে অভিনয় বা কোনো জায়গায় এমনি স্বাভাবিক চরিত্রে, কমেডি চরিত্রে অভিনয় করতে দেখেছি, কিন্তু এখানে সে প্রধান চরিত্রে অভিনয় করছে আর আমার খুব ভালো লেগেছে। গল্পটা যেটা হচ্ছে সেটা বলবো, তার সাথে সাথে পজিটিভ দিক, নেগেটিভ দিক আলোচনা করব। তো কথা না বাড়িয়ে স্টার্ট। এখানে যে একেন বাবু এসছে পুরীতে বেড়াতে, এসছে একটা কেস সলভ করতে, এবং যে কেসটা সলভ করতে এসছে সেটা হচ্ছে একজন কত্থক ডান্সার পারমিতার মৃত্যুর ঘটনাটা। যে একজন ডান্সার রয়েছে, তার যমজ বোন, এবং তার যমজ বোনের মৃত্যুর ঘটনাটা কেন্দ্র করে কেস সলভ করতে আসছেন একেন বাবু। এবং আসল ঘটনাটা কি কি হতে চলেছে সেটা জানতে গেলে আপনাকে 2 ঘন্টা 30 মিনিট এই দেখতে হবে হইচই ওটিটি প্ল্যাটফর্মে। এবার আসল যে গল্পটা হচ্ছে সেটা হচ্ছে রহস্য, কি মৃত্যুর রহস্য। এবং যে আমরা জানি উড়িষ্যাতে একটা নৃত্য আছে, উড়িষ্যা ডান্স, এবং ক্লাসিক্যাল ডান্স আছে, এবং সেই ডান্সের যে যে পজিটিভ দিক লেগেছে, সেই ডান্সের যে এক্সপ্রেশন, সেখানকার কালচার এখানের মধ্যে তুলে ধরেছে, নৃত্য কালচারটা। তো তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পাবো একেন বাবুর সাথে। যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে উড়িষ্যাতে, যেমন সি বিচ, তারপর সেখানে স্থানীয় জায়গা যেগুলো আছে, মন্দির, জগন্নাথ মন্দির, তাছাড়া বড়িয়াপান্ডা লাইট হাউস, আর আরও অনেক জায়গা আছে যেগুলো দৃশ্য আমরা একটু আধটু দেখতে পাবো। তাছাড়া এখানে অনেক উড়িষ্যার অভিনেতারা অভিনয় করেছে, বাংলা উড়িষ্যা যৌথ প্রয়াসে অভিনয় করেছে। তো দুটো কালচার আমরা দেখতে পাবো। এগুলো ছিল প্রাকৃতিক দৃশ্যগুলো যেগুলো আমাদের ভালো লাগে। আর কিছু কিছু জায়গায় হাসির ঘটনা করেছে, যেমন একেন বাবু সে উড়িষ্যা বলতে পারছে না উড়িষ্যা ভাষা, এবং উড়িয়া ভাষাটাকে সে বাংলার সাথে মিক্স করে একটা হাস্য কৌতুক ভাষা তৈরি করছে। তাছাড়া বাংলায় যে সংলাপ বলছে সেগুলো উচ্চারণ ভুল করছে। তো কিছু কিছু জায়গায় খুব হাসি পেয়েছে। হ্যাঁ, তো হাসিটা সেরকম হয়নি, লাইট হয়েছে পুরোপুরিভাবে। যে কমেডি হওয়া দরকার, যেহেতু এটা একটা বিষয়ক গল্প, একটা সিবিআই বা ডিটেকটিভ গল্প, হ্যাঁ গোয়েন্দা গল্প, সেহেতু এখানে কমেডিটা একটু লাইট আছে, পুরোপুরি নেই। তো আমার মনে হয় পুরোপুরি কমেডি হলে ভালো হতো, কিন্তু তবুও মোটামুটি এনজয় হয়েছে। কমেডিটা আমি আউট অফ 5 3 পয়েন্ট দেবো। আর এবার যদি বলি আমি যে অভিনয়টা ভালো হয়েছে, সবারই অভিনয় ভালো হয়েছে। আর রাহুলের চরিত্রটাও খুব ভালো লেগেছে। তাছাড়া একেন বাবু যে রহস্যগুলো যে ভেদ করছে, সে মনে মনে যে কল্পনা করছে যে এটা এই অ্যাসিড হতে পারে, এটা এই রঙে এটা মেশানো হতে পারে, বা মেকআপ রঙে এটা মেশানো হতে পারে, যে চিন্তা ভাবনাগুলো যে ইমাজিনেশন করছে। একটা মানুষের মনে একটা ইমাজিনেশন পাওয়ার থাকে, হ্যাঁ, কল্পনা শক্তি, যে কল্পনা শক্তিটা কাজে লাগে
গোয়েন্দা বিভাগে, সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এখানে। এটা আমার খুব পজিটিভ লেগেছে। তাছাড়া আরও পজিটিভ জিনিসগুলো হচ্ছে এন্ডিংটা খুব সুন্দর, আর অ্যাকশন খুব কম আছে, বেশিক্ষণ নেই, গল্পটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর যেটা নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে হাসিটা জোর করে করানো হয়েছে, হাসিটার মানে সেইভাবে ফুটে ওঠেনি। আর দ্বিতীয় নেগেটিভ পয়েন্ট হচ্ছে এখানে ফ্যামিলি ইমোশনালটাকে কম দেখানো হয়েছে, আর সংক্রান্ত এবং যে গোয়েন্দা সংক্রান্ত জিনিসগুলো বেশি দেখানো হয়েছে, যেহেতু এটা গোয়েন্দা ওয়েব সিরিজ। তো আমার মনে হয় অ্যাকশনটা করলে ভালো ছিল, অ্যাকশন খুব লাইট আছে এখানে, কমেডিটাও লাইট আছে। তো অ্যাকশনটা যদি ভরপুর, মারপিট একটু সিন বেশি থাকতো তাহলে ভালো লাগতো। যদি আমি একেনবাবুকে অ্যাকশন করতে দেখতে পেতাম তাহলে আরও জমে যেত। তো আমি এখানে আউট অফ 5 4 দেবো। টোটাল আউট অফ 10 8 পয়েন্ট আমি দিচ্ছি। এই সিরিজটা আমার ভালো লেগেছে। আপনার মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।